ওরে আল্লাহ, পুরো বাড়ি যে একেবারে বিরিয়ানির গন্ধে মৌ মৌ হয়ে গেল। এই তুই কি রাঁধছিস রান্নাঘরে? ও তুমি? আল্লাহ, আমি তো আদা সসরি করছি। এইসো বৈশো। আল্লাহ, তুই যে বিরিয়ানি রাঁধছিস ওরম কথা কলি কেন? তা তুমি দেখছো আমি বিরিয়ানি রাঁধছি, তা জিজ্ঞাস করার কি দরকার? এইসো বৈশো, রান্না হয়ে গেছে, কয়টা দিচ্ছি, খাইয়া হাতে মুখে ফাইন করে হুইল পাউডার দিয়ে ঘষে বাইরে বেরোবা। খবরদার গন্ধ যেন গেটার বাইরে না বেরোয় বলে দিলাম কিন্তু। আসসালামু আলাইকুম। যারা ওই যে ইলাচ ফলের যন্ত্রণায় বিরিয়ানি খাতে পারে না, তাদের জন্য ঘরোয়া কিছু মশলা দিয়ে সেই রকম ফাটাফাটি একখান বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। তা প্রথমে এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। 1.5 কেজি চাল নেব, এই জন্য আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। তা এখন দেখিছো এই মশলাগুলো দিয়েই আমি এই বিরিয়ানিটা রান্না করব। নিয়ে নিছি 5-6টা ইলাচ ফল, লবঙ্গ, দারচিনি আর অর্ধেকটা জয়ফল। গোলমরিচ নেই তাই গুঁড়ো নিছি। নিয়ে নিছি বেশ খানিকটা জয়ত্রী। এখন এই মশলাটা শিলপাটায় বেটে মিহি করে নিয়ে আসিছি। যদি পারো ব্লেন্ডারেও দিতে পারো। এখন এই মশলাগুলো সব আর মাংসের ভিতরে দিয়ে দিছি কয়টা তেজপাতা কুচি করে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিছি 2 টেবিল চামচ মতো সয়া সস, দিয়ে দিছি 1 কাপ টক দই, সাথে দিয়ে দিছি একটা লেবুর বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। গাজর দিয়ে সাফা লাগছে, কি একখান জ্বালা, মোটেও রস নেই, রস একসে শুকুই গেছে। এখন এই মশলাটা দিয়ে ফাইন করে মাংসটা মাখাই নিছি। মাংসটা মাখায় ফ্রিজে নর্মালে একদম পাক্কা 1 ঘন্টা রেখে দিছি। তোমাদের হাতে সময় না থাকলে ডিবি তুলে আধা ঘন্টা রেখে দেবা। এখন এখানে বিরিয়ানির মধ্যে আলু ব্যবহার করছি। যারা আলু খেতে পছন্দ করে তারা দিতে পারো, আর না হলে এটা বাদ দিতে পারো। তাই এইটা একটু ভালো লাগার জন্য হালকা একটু ফুড কালার দিয়ে দিছি, যাতে আলুটা একটু দেখতে ভালো লাগে। তাছাড়া কিন্তু কোনো কিছু না। তা আলুটা খুব বেশি ভাজার দরকার নেই। আলুর গাতে যেই পানিটা বেরোয় ওইটা হালকা একটু শুকোলি। তা আলুর কালারটা এরকম হলে পরে আলুটা তুলে নিতে হবে। তারপরে আলু তুলে ভেজে নিছি খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এখন ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম ঢক ঢক করে খানিকটা সয়াবিন তেল। তার মধ্যে এনে মাংসটা দিলাম ঢেলে। এখন এই মাংসটা বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে একটু কষাই নেব, যতক্ষণ না এর থেকে একটু পানি বের হচ্ছে। যখন এর ভিতর থেকে একটু পানি ছাড়া শুরু করবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। এখন আলুটা দিয়ে আরও বেশ কিছু সময় নেড়ে চেড়ে মাংসের সাথে আলুটা ফাইন করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিনিট 2 পরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, বেশি কিছু না। দিয়ে দিছি সামান্য একটু শুকনো ঝালের গুঁড়ো, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। লবণ একটু বুঝে দিও, কারণ ওই যে সয়া সস দিলাম এর কারণে একটু লবণ কিন্তু অল্পই দেওয়া লাগবে। একটু সেকে দেখো কীরকম হয়েছে। তারপরে বেশ কিছু সময় ধরে এইটা কষাই নিচ্ছি, যতক্ষণ না এর উপর দিয়ে একটু হালকা তেল উঠে আসছে। তা মাংসটা বেশিক্ষণ মাখায় রাখার সুবিধা আছে এর ভিতর পর্যন্ত মশলাটা ঢোকে। আর রান্নার সময় পানি খুব অল্প পরিমাণে দিলেই হয়। তাই দেখো বড় যে লেগ পিসগুলো দিছি এটা কিন্তু আমি হালকা করে চিড়ে দিছি, অবশ্যই কিন্তু চিড়ি দেওয়া লাগবে। তারপরে ওই যে পাতিলটা ধুয়ে অল্প সামান্য একটুক্ষণ পানি দিছি। এখন এই পানিটা শুকনো পর্যন্ত অপেক্ষা করা। আর এই সময় চুলোর আঁচটা একদম কোনো রকম লো করা যাবে না। লো করলে কিন্তু মাংসের ভিতর থেকে আরও বেশি পানি উঠবে। এই পর্যায়ে চুলোর আঁচ একদম ফুল স্পিড দিয়ে রান্না করে নিতে হবে। তারপরে যখন এই ঝোলের পানিটা থকবক করে ফুটে উঠবে তখন দিয়ে দিছি মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজ ভেজে রেখেছি সেইটাই ব্যবহার করেছি। এখন এইটা ঝোল একেবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে দেখতে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, দেখিছো একদম তেল উঠে গেছে। তারপরে এই জায়গায় ভাতটা রান্না করব। দিয়ে দিছি খানিকটা সয়াবিন তেল, 2 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিছি মুঠখানিক পেঁয়াজ। এই পেঁয়াজটা হালকা একটু কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেবো। তারপরে এই যে চালটা ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রাখলাম সেই চালটা এই তেলের ভিতরে দিয়ে চুলোর আঁচ একেবারে মিডিয়ামে রেখে চালটা বেশ কিছু সময় ধরে ভেজে নেবো। একেবারে চালটা যতক্ষণ না ঝুনঝুনি হচ্ছে। এই সময় এই চালটা যত বেশি ভাজা হবে ভাত কিন্তু তত বেশি ঝুরঝুরে হবে। এইটা কিন্তু বিরিয়ানি রান্নার একটা টিপস। চাল যত সুন্দর ভাজা হবে ভাতটা কিন্তু তত বেশি ঝুরঝুরি হবে। চাল দেখিছো অনেকটা কিন্তু ঝুরঝুরি হয়ে গেছে, চাল দেখতে সাদাও হয়ে গেছে। এখন এর ভিতরে যেই পরিমাণ চাল নিছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি।
তাই পানিটা কিন্তু অবশ্যই ফুটনি পানি হওয়া লাগবে। ঠান্ডা পানি দিলে কিন্তু কোনো রকম হবে না। ঠান্ডা পানি দিলে ভাতটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে এখানে একটু কষ্ট করে গরম পানি দিয়ে নেবা। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে চালগুলোর সাথে ফাইন করে মিশিয়ে নিছি। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু পেঁয়াজ আর দুটো দারচিনি হলেই হচ্ছে। এখন যখন ভাতগুলো এরকম পানি শুকায় আসবে তখন দিয়ে দিলাম মাংসগুলো। কড়াটা ফাইন করে একেবারে মুছে টুইছে দিয়ে দিছি। আর এই ভাতটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে না, তখনও কিন্তু আমি এই মাংসটা দিছি। এখন এই মাংসটা দিয়ে ফাইন করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে লো আছে এটা রান্না করে নেব। এখন দেখিছো পানি কিন্তু অনেকটা শুকিয়েছে। উপরতে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এখন এই পেঁয়াজ বেরেস্তাটা যত বেশি দিতে পারবা এটার কিন্তু ফ্লেভারটা তত বেশি ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ঘি। তাই ঘিটা দেওয়ার কারণে বিরিয়ানির অরিজিনাল যে ফ্লেভারটা সেইটা কিন্তু পাওয়া যাবে। তো এর ভিতরে একটু ফুড কালার ব্যবহার করবো, এই জন্য একটু ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রর ভিতর দিয়ে ফুড কালারটা দিয়ে দেবো। তা ফুড কালারটা দেওয়ার পরই আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে দমে রেখে দেবো। চুলার আঁচ একেবারে লতি দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তারপরে কিন্তু পরিবেশন করা যাবে। যারা বেশি মশলা দিয়ে বিরিয়ানি পছন্দ না করা তাদের জন্য এই রেসিপিটা। খাতে গেলে কোনো রকম ইলাচ ফল গালের মধ্যে গিয়ে জ্বালাতন করবে না, নিশ্চিন্তে খাতে পারবা। টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি, একেবারে পারফেক্ট। কোনো রকম বোঝাই যাবে না এটা বাড়ির মশলা দিয়ে রান্না করা।